যে বাড়িটি দেখতে পাচ্ছেন তা সরকারি কর্মকর্তাদের দেয়া হয়। এর অবস্থান গুলশানের ১৩৫ নম্বর রোডের SES ৬ নম্বর প্লটে। ১ বিঘা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটির বাজার দর ২০০ কোটি টাকার কম নয়। গেল ৮ বছর এই সরকারি বাড়িটি অবৈধভাবে দখলে রেখেছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। বেনজির মতিউরের পর দুর্নীতির তালিকায় যোগ হলো আরেক দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার নাম। জনগণের সেবার আড়ালে যে কিনা গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় সম্পদ হয়েছেন শক্তপোক্ত। দুর্নীতি দমন কমিশন বলছে এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ১০২৭ শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম ৭০ কোটি দেখানো হলেও আদতে বাজার দর প্রায় ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। গত ১৮ই মার্চ আদালত তার এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন। পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। শামসুদ্দোহা চাকরি জীবনে শুধু সম্পদের শিখরে উঠে দমে যাননি। রাজধানীর বনেদি এলাকা গুলশানে অন্তত ২০০ কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে রকমারি কূটকৌশল চালাচ্ছেন। বাড়িটির দারোয়ানের সাথে কথা বলে জানা যায় ৪ ইউনিটের বাড়িটিতে পরিবার নিয়ে একাই থাকতেন শামসুদ্দোহা। তবে ঈদের আগে বাসা বদল করে বাড়িটির বিপরীত বাড়ি অর্থাৎ ১২ নম্বর বাড়িটির ৪র্থ তলায় ওঠেন। ঈদের আগে চলে গেছে। আমি আয় দেখছি ওরা আছে, ওনা আছে শামসুদ্দোহা স্যার, আর একজন আসলে উপরে, ওনা তো চলে গেছে। এই দুইজন পাইছে। ওই বাড়ির দারোয়ান জানান শামসুদ্দোহা ও তার পরিবার ওই বাড়িতে অবস্থান করছেন। তবে ম্যানেজার জানান ভিন্ন কথা। এমনকি তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। চারতলায় কবে আসছেন এখানে? এটা এই মাসে উঠছে আর কি, ১ তারিখে মানে আসলে ১ তারিখে উঠছে। এটা ১ তারিখ বা ২-৩ তারিখে এই মাসে উঠছে। উনি কি আছে এখানে? এটা আমি সঠিক বলতে পারি না, কারণ আমরা এসে এখনো আজকে দেখা হয়নি আমাদের সাথে। মানে আপনারা শিওর না যে উনি আছে কিনা, কিন্তু এই বাড়িতে আছে। জি জি। ওনার পরিবার আছে, ওনার বউ বাচ্চারা? জি জি, ওরা ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু ওই সাহেবের সাথে তেমন একটা দেখা হয় না। ওনার ফ্ল্যাট আছে কিন্তু উনি তো থাকে না, ফ্ল্যাট ভাড়া দেওয়া, ভাড়াটিয়া থাকে। সরকারি বাড়িতে ৮ বছর থাকাকালীন তিনি কোনো ভাড়া তো দেনইনি, উল্টো বাড়িটি তাকে বরাদ্দ দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন। তবে তিনি পূর্বাচলে আরেকটি প্লট পাওয়ায় মন্ত্রণালয় সে আবেদন নাকচ করে দেয়। তবু তিনি বাড়িটি ছাড়েননি। তাকে বাড়ি থেকে উচ্ছেদে আবাসন পরিদপ্তর একবার ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয়। তবে পুলিশের প্রভাবশালী লোক হওয়ায় সে প্রক্রিয়াও থেমে যায়। এ বিষয়ে আবাসন পরিদপ্তরের পরিচালক শহীদুল ইসলাম ভূঁইয়া জানান শিগগিরই তিনি নিজ থেকে বাড়ি ছেড়ে দিবে। সম্ভবত অবসরে যান। অবসরে যাওয়ার পর থেকে অবসরে গেলে ১ বছর ৬ মাস থাকতে পারেন। তার ধারাবাহিকতায় উনি মামলা করে এই এতদিন পর্যন্ত থাকলেন। উচ্ছেদের জন্য ঘটনাস্থলে যাওয়ার পরই ওনারা দেখা গেছে যে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার আদেশের কপিটা বের করেন। তার আগে আসলে ওনারা জানান না যে এটার ক্ষেত্রে কোনো স্টেপ নেওয়া আছে কিনা। তার মেয়াদের বাইরে গিয়ে দখলে রেখেছিলেন। উনি প্রথম দিকে হাইকোর্ট বিভাগে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের মাধ্যমে উনি স্থগিতাদেশ লাভ করেন। আমরা উচ্ছেদে যাওয়ার পরে উনি সেটি প্রদর্শন করেন। তৎপ্রেক্ষিতে আমরা মোকাবেলা করি আদালতে। হাইকোর্ট বিভাগে উনি প্রথমে হেরে যান, তারপরে সেটার বিরুদ্ধে উনি অ্যাপিলেট ডিভিশনে যান। অ্যাপিলেট ডিভিশনে উনি ওনার জয়লাভ করতে পারেননি। সেখান থেকে নো অর্ডার হিসাবে উনি ফেরত আসছেন। তো এখন আমরা এভিকশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় উনি জানালেন যে উনি বাড়ি ছেড়ে দিবেন দখল। আজকে উনি পিডব্লিউডি থেকে দখল ছেড়ে দেওয়ার কাগজপত্র সংগ্রহ করেছেন। ধারণা করা হচ্ছে, উনি বলেছেন যেটা ওনার ভাষ্য অনুযায়ী আগামীকাল উনি দখল সমর্পণ করবেন। এদিকে দুদকের তদন্তে শামসুদ্দোহার নামে রাজধানীর খিলক্ষেত ও ঢাকা নবাবগঞ্জে ৩৫টি দলিলে ৫৬৩ শতকের বেশি জমির খোঁজ পাওয়া গেছে। এসব জমির বেশিরভাগই নবাবগঞ্জের কলাকোপায়। দলিলে এসব স্থাবর সম্পদের দাম ৪০ কোটির মতো দেখানো হলেও বর্তমান বাজার দর প্রায় ৩০০ কোটি টাকা। এর বাইরে তার একটি কৃষি খামার ও গ্রিন পার্ক রয়েছে। দলিলে এই দুটির দাম প্রায় ৪ কোটি টাকা। শামসুদ্দোহার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের নামে রাজধানীর নিকুঞ্জে ৩ কাঠা, খিলক্ষেতে ২২ কাঠা, গুলশানে বিভিন্ন মৌজায় ৫৩ কাঠা জমির তথ্য পেয়েছে দুদক। এগুলো সহ গাজীপুর ও নবাবগঞ্জের বিভিন্ন মৌজায় মোট ৩২টি দলিলে তার নামে ৪৬৪ শতক জমি রয়েছে। দলিলে এসব জমির দাম ৩০ কোটি টাকার বেশি কিছু হলেও বর্তমান বাজার দর ১০০ কোটি টাকার উপরে। ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে পুলিশের অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। এর মধ্যে শামসুদ্দোহা খন্দকারও ছিলেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।